হ্যালো গাইস, গুড মর্নিং। আমি এখন বাজারে যাচ্ছি মায়ের সাথে। অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে কি অবস্থা হয়ে গেছে। তো চলো, আজকে বাড়িতে মামা আসবে, তাই আমি আর মা যাচ্ছি বাজার করতে। একটা জিনিস কি লক্ষ্য করেছো গাইস, আমার মা আজকে শাড়ি পরেছে। আমার মাকে কিন্তু শাড়ি পরলে খুব ভালো লাগে, তাই না? কিন্তু আমার মা শাড়ি পরবে না। পাইপ লাইনের কাজ প্রায় হয়ে গেছে, আর একটু বাকি। আমাদের বাড়ির সামনে তো কবেই কল দিয়ে গেছে, কিন্তু জল আসছে না। কি করা যায় বলো তো? এই তো বকবক করতে করতে বাজারে চলে এসেছি। চলো এবার দেখা যাক কি বাজার করি। আজকে রোদটা একটু কম আছে, রোদ ওঠেনি না, মেঘলা হয়ে আছে। এরকম থাকলেই ভালো, নইলে যা গরম। চলো আমরা মাছ বাজারের দিকে যাই। এই যে আমাদের ব্যাংক, SBI ব্যাংক। মাছ বাজারে ঢুকছি। আজকে বাজারে খুব একটা ভিড় নেই। নিয়ে নাও, তারপর মাছ নেবে। কত চিংড়ি! আমার মায়ের বাজার করা হয়ে গেছে। আমার মায়ের মাছ নেওয়া হয়ে গেছে। আমার মা শোল মাছ নিয়েছে। শোল মাছ আমি খাই না, কতবার করে বলছি ও মা শোল মাছ নিও না, তাও শোল মাছ নিয়েছে। শোল মাছ আর চিংড়ি নিয়েছে। এটা হচ্ছে একটা ভিলা, যেটা বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এই সমস্ত অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, চপ খাবো। জিজ্ঞাসা করছো কেন আবার? তোমার দিয়ে আসতে হবে না, আমি যাবো। চল আমার এসো, দেরি হয়নি এর বেলা তোমার? কিরকম দাম বলছে? এই কুর্তির 150 টাকা করে বলছিল সেইবারে। হ্যাঁ না, ফাতা সব মেরে দেবে। ঠিক আছে, কোথায় রাখছে দেখ। আমরা যে দোকানেই যাই ঝামেলা করতে যাই। ও সাইকেল, এবার ওই লোকরা ধরে পিটুক, পিটে আর তোমার পুলিশে দিক, পুলিশে দিক তোমার। আমি খারাপ
আমি ছাড়াবো না তোমাকে পুলিশে দিলে। কেন আমাকে পুলিশে দেবে কেন? একটু জামাটা হাত দিয়ে দেখেছি বলে আমার তুমি হাত দেবে কেন লোকের জিনিসে? ভাত খেয়ে নিবি। ইস ওই দেখ তা কারণ নেই, কি করবি ওখানে গিয়ে? কি নোংরা পুকুর পাড়টা। আরে আমার আশায় জল ঢেলে দিয়েছে। কখন কারেন্ট আসবে জানি না। কালকে বিকাল 3টের সময় কারেন্ট চলে গেছে, এখনো আসেনি। এবারে সমস্যাটা হচ্ছে আমার ফোনে চার্জ নেই, আমার দুটো ফোনেই চার্জ নেই। আর আমি এই তো আমার নিজের শরীরেও চার্জ নেই। আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ। আমি ভেবেছিলাম যে দিদার বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমাবো, কিন্তু সেটা তো আর হবে না। কীভাবে করবে? পাম্পে জল নেই, কারেন্ট নেই, রান্না বান্না করা সম্ভব নাকি? জলটা আবার কোথা থেকে আনবে? জলটাই বা কোথা থেকে আনবে? মোটর ছাড়া তো জলও আনতে পারবে না। তো গাইস এখানে না পাম্পে জল টল কিছুই নেই, যেহেতু কারেন্ট নেই। আমাদের বাড়িতে কারেন্ট না থাক, পাম্পে জল আছে। তাই আমি আর মা তো এই বাড়ি এসেছিলাম, ভেবেছিলাম এখানে রান্না বান্না করবো, এখানে থাকবো, এখানে খাওয়া দাওয়া করবো, কিন্তু কিছুই তো আর হবে না, কারণ জল নেই। জল আমাদের বাড়িতে একটাই সমস্যা, সেটা হলো আমাদের রুমটা না একটু ছোট। বললাম যে আমার মা শোল মাছ এনেছে, আর শোল মাছের কাটার জন্য ছাই লাগবে। আর আমাদের বাড়িতে তো উনুনে রান্না হয় না, তো ছাই আনতে এসেছি আমি। এই যে ছাই নিয়েছি আমি। এবার চলো বাড়ি যাই, মা মাছটা কাটবে। কারেন্ট আছে, কিন্তু সমস্যার ব্যাপার দিদার বাড়িতে নেই। আর চলো এবার তোমাদেরকে দেখাই যে আমার মা কি কি বাজার করেছে। এতে কি মাছ? মাছ তো এখনো বেঁচে আছে। জ্যান্ত মাছই তো নিয়েছি। ও এই যে শোল মাছ, শোল মাছ আর লাটা মাছ। এইটার মধ্যে খুব ঝামেলা, শোল মাছ কাটাটা খুব ঝামেলা। হ্যাঁ চলো বাইরে গিয়ে মাছটা কাটবে মা। আমার মা যখনই মাছ কিনে নিয়ে আসে তখন বাজার থেকে কেটেই নিয়ে আসে, আর বেশিরভাগ আমাদের কাটাপোনা মাছই খাওয়া হয়। কিন্তু যখন এই জাওলা মাছগুলো নিয়ে আসা হয়, ধরো শোল মাছ, লাটা মাছ, কই মাছ, তখন ওগুলো কাটার জন্য প্রচুর ঝামেলা হয়। আর ঘরে কাটতে পারবে না, ঘরে নোংরা হবে, তাই মা এই যে বাইরে চলে এসছে মাছ কাটতে। তো এই মাছগুলো কাটতে না প্রচুর ঝামেলা। ইস ওমা, ওই মাছটা তো মরা দিয়ে দিয়েছে। না না, প্লাস্টিকে বাঁধা ছিল না। ও প্লাস্টিকে বেঁধে রাখতে মরে গেছে মাছটা। এই যে গাইস আমার মায়ের ফোনে আমার ভিডিও দিয়েছে, তাই জন্য আমার মা আনন্দে লাফাতে স্টার্ট করেছে। 5 টাকা দুটো দাও। একটা আছে মনে হচ্ছে তোমার কাছে। গাইস আমি এখানে বরফ কিনে ফেলেছি। তো গাইস আমি আর মা এখন ভিডিও করতে যাচ্ছি, তো মানে রিল শ্যুট করতে যাচ্ছি। আর ভিডিও শ্যুট করার জন্য জায়গারও তো দরকার, মানে জায়গার দরকার বলতে একটা সুন্দর। তো গাইস আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আমি কোথায় ভিডিও করব। তো এই দেখো জায়গাটা কি সুন্দর না? যদিও এটা একটা মাঠ, এখানে ধান চাষ করা হয়। তো আমি বলেছিলাম না তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় ভিডিও করতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে জায়গাটা, এখানে আমার ভিডিও করা হয়ে গেছে। তো এবারে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।